এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত পিএসজি, ডেভিড বেকহাম, তারপর জলাতান, মেসি, নেইমার সবাই খেলছে এই স্টেডিয়ামে। আমরা এখন যাবো ভিতরে আর সেখানকার জিনিসগুলো আপনাদের সামনে শেয়ার করবো। বন্ধুরা, আপনারা যদি ফুটবল ভালোবাসেন তাহলে আজকের জায়গাটা আপনাদের জন্য একেবারেই স্পেশাল। আজ আমরা চলে এসেছি বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব প্যারিস সেইন্ট জার্মেন অর্থাৎ পিএসজিতে। কিন্তু আজ শুধু বাইরে থেকে স্টেডিয়াম দেখব না, আজ আমরা ঢুকবো পিএসজির ভেতরে। দেখব তাদের ট্রফি গ্যালারি, কমেন্টেটর্স রুম, সেই বিশাল ফুটবল ফিল্ড, আর সবচেয়ে এক্সাইটিং ব্যাপার, আমরা ঢুকবো প্লেয়ার্স রুমে, যেখানে বসেন পিএসজি তারকারা, ডেম্বলে, হাকিমি আর অনেক ফেমাস প্লেয়ার। আর বিশ্বাস করুন, একটা চেয়ার দেখে আমার নিজেরই মনে হচ্ছিল আমি বুঝে ডেম্বেলে হয়ে গেছি। এটা হচ্ছে ডেম্বেলের জায়গা, তো আমি একটু ডেম্বেলের জায়গায় বসলাম। এই যে ডেম্বেলে 10 নম্বর জার্সি। যাই হোক, চলুন দেখি আজকে পিএসজি আমাদের জন্য কি কি সারপ্রাইজ নিয়ে রেখেছে। পিএসজি যাওয়ার জার্নিটাও কিন্তু কম ইন্টারেস্টিং ছিল না। আমরা ট্রেন ধরেছি, আর আজকে ট্রেনের ক্রাউডও বেশ ভালোই ছিল। দেখতেই পাচ্ছেন ট্রেন কিন্তু একেবারেই ফাঁকা না। প্যারিসের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে একটা জিনিস খুব ভালো লাগে, অনেক মানুষ একসঙ্গে ট্রাভেল করছে, সাইকেল, হ্যাঁ এখানে সাইকেল তোলার বেশ একটু ভালো ব্যবস্থা আছে। দেখা যাক আমাদের টিমের কী অবস্থা। সবাই পিএসজি দেখার মধ্যে বেশ এক্সাইটমেন্টে আছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। শুধু একটা ফুটবল ক্লাব না, প্যারিসের সঙ্গে এই ক্লাবের একটা আলাদা আইডেন্টিটি তৈরি হয়েছে। আর সামনে থেকে পিএসজির এন্ট্রেন্স দেখার ফিলিংসটা সত্যি একেবারে অন্যরকম। আমরা সবাই কিন্তু এখন অফিসিয়ালি পিএসজির ট্যুর মোডে। ভেতরে ঢোকার পর প্রথম যে ফিলিংটা হলো সেটা হচ্ছে আপনি ধীরে ধীরে একটা ফুটবল ক্লাবের হিস্ট্রির মধ্যে ঢুকে যাচ্ছেন। এখানে শুধু মাঠ নেই, এখানে আছে ট্রফিস, হিস্টোরি, প্লেয়ার্স, মেমোরিজ, সব কিছু মিলিয়ে পিএসজির একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স। আর আমাদের প্রথম বড় স্টপ ট্রফি গ্যালারি। সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ট্রফি। একটা ক্লাবের হিস্ট্রি বুঝতে হলে ট্রফি রুমের চেয়ে সবচেয়ে ভালো জায়গা আর কি হতে পারে। এখানে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন পিএসজি বছরের পর বছর কিভাবে ফ্রেঞ্চ এবং ইউরোপিয়ান ফুটবলে অন্যতম বড় নাম হয়ে উঠেছে। পিএসজি প্রতিষ্ঠিত হয় 1970 সালে, অর্থাৎ ক্লাবটির বয়স এখন 50 বছরের বেশি। গত কয়েক দশকে পিএসজি ফ্রেঞ্চ ফুটবলের সবচেয়ে সাকসেসফুল এবং ইন্টারন্যাশনালি রিকগনাইজড ক্লাবের একটি হয়ে উঠেছে। গত বছর তারা চ্যাম্পিয়ন হয়েছিল। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে নেইমার, মেসি, এমবাপ্পে এর মতো সুপারস্টার প্লেয়ার্স পিএসজির জার্সি পরেছেন, যেটা ক্লাবটির গ্লোবাল পপুলারিটি আরও অনেক বাড়িয়ে দিয়েছে। এরপর আমরা চলে এলাম এমন একটা জায়গায় যেটা সাধারণ দর্শক হিসেবে আপনি কখনো মাঠে বসে দেখতে পারবেন না, কমেন্টেটর্স রুম। ভাবুন তো, এখানে বসেই কমেন্টেটররা লাইভ ম্যাচের প্রতিটি মুহূর্ত দর্শকদের কাছে পৌঁছে দেন। একটা গোল হলো আর কমেন্টেটর এর গলা শুনে পুরো পৃথিবী, কোটি কোটি মানুষ বুঝতে পারে কি ঘটেছে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তো এখন আমি যদি কমেন্টেটর করি কেমন হয়? মনে হয় আমাকে পিএসজি কমেন্টেটর হিসেবে নেবে না। এবার আসি সেই জায়গায় যেটার জন্য আমরা সবাই এত এক্সাইটেড ছিলাম, ফুটবল ফিল্ড। দূর থেকে একটা ফুটবল ফিল্ড দেখতে যতটা বড় মনে হয়, কাছ থেকে দেখলে কিন্তু ব্যাপারটা কমপ্লিটলি ডিফারেন্ট। এই বিশাল জায়গার চারপাশে হাজার হাজার দর্শক বসে খেলা দেখেন, আর যখন পুরো স্টেডিয়াম দর্শকে ভরে যায় তখন অ্যাটমসফিয়ার কেমন হয় সেটা আপনি বুঝতেই পারছেন। এখন বসে আছি হচ্ছে পিএসজি স্টেডিয়ামের ভিতরে। এই ক্লাবটি পিএসজি মানে হচ্ছে প্যারিস সেইন্ট জার্মেইন। এখানে থেকে নাম আসছে শর্টকাট পিএসজি। এটা ওয়ার্ল্ডের বিখ্যাত ক্লাবগুলির মধ্যে একটি, কারণ এটি বহুবার চ্যাম্পিয়ন লিগ 1, ইউরোপের চ্যাম্পিয়ন লিগ 1 এর চ্যাম্পিয়ন হয়। এবং এখানে অনেক প্লেয়ার যেরকম এমবাপ্পে, জলাতান, লিনো, মেসি, নেইমার, এরা এই ক্লাবের হয়ে খেলেছে। তো এই যে স্টেডিয়ামে টোটাল 48,000 দর্শক এই ক্লাব মানে এখানে বসে খেলাটা দেখতে পারে। তো আমরা এখান থেকে জাস্ট একটু অনুভব করার চেষ্টা করছি, একটু পরে ভিতরে যাব এবং অন্যান্য জিনিসগুলো দেখবো। এখানে দাঁড়িয়ে একটা জিনিস বুঝতে পারছি, একটা ফুটবল ম্যাচ শুধু 22 জন প্লেয়ারের খেলা না, এর সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের ইমোশন, তাদের ভালোবাসা। আর এবার আসছে আমার পার্সোনাল ফেভারিট পার্ট অফ দ্য এন্টায়ার ট্যুর।
হ্যাঁ, প্লেয়ার্স রুম। সত্যি কথা বলতে কি, এই জায়গায় এসে আমার নিজেরই একটু অন্যরকম ফিলিংস হচ্ছিল। কারণ টেলিভিশনে আমরা প্লেয়ার্সদের দেখি মাঠে খেলতে, কিন্তু তারা ম্যাচের আগে কোথায় বসে, কোথায় প্রস্তুতি নেয়, কোথায় নিজেদের মধ্যে কথা বলে, সেই জায়গাটা সামনে থেকে দেখা, এটা সত্যি স্পেশাল একটা এক্সপিরিয়েন্স। আর এই চেয়ারগুলো দেখছেন, এখানেই বসেন পিএসজি প্লেয়াররা, হাকিমি, এমবাপ্পে, ডেম্বলো। ভাবুন তো, আপনি যে প্লেয়ারকে টেলিভিশনে দেখছেন, যে প্লেয়ার এর গেম আপনি ফলো করেন, সে হয়তো কিছুক্ষণ আগেই এই চেয়ারে বসেছিল। এখানে এসে সবচেয়ে মজার ব্যাপার ছিল, আমরা জানতে পারলাম কোন কোন ফেমাস প্লেয়ার কোথায় বসেন, যেমন ডাম্বলে, হাকিমি আর অন্যান্য প্লেয়ার। এখন আমি আপনাদের একটা কথা বলি, আমি যদি এখানে 5 মিনিট বসি, তাহলে কি পিএসজি আমাকে কন্ট্রাক্ট দেবে? না। ঠিক আছে, তাহলে অন্তত একটা ছবি তো তোলা যায়। অনেস্টলি, ফুটবল ফ্যান হিসেবে এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু সবচেয়ে বেশি মেমোরেবল হয়ে থাকে। আর এখানে ছিল আরেকটা ছোট কিন্তু খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আপনি চাইলে একটা স্পেশাল পিএসজি কয়েন কালেক্ট করতে পারেন। আমি ডেম্বলের কয়েন বেছে নিলাম, তবে এখানে বিভিন্ন প্লেয়ার বা ডিজাইন থেকে নিজের পছন্দের নেওয়ার জিনিসটা আছে। আমি অবশ্যই ডেম্বলে নিয়েছি, কারণ আজকে পিএসজি ট্যুরে মেমোরি হিসেবে একটি ছোট্ট সোভেনিয়ার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম। দেখতে ছোট, কিন্তু এই কয়েনের সঙ্গে আজকে পুরো দিনের একটা মেমোরি জড়িয়ে থাকবে। একটা ফ্যামিলি ট্রিপের সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে, আপনি শুধু জায়গা দেখেন না, মেমোরিজ তৈরি করেন। আজকে আমরা সবাই একসঙ্গে এখানে এসেছি, আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চারা এবং আমার স্টুডেন্ট কাসিফ। অনেক বছর পর হয়তো একটা ভিডিও আবার আমরা দেখব, আর তখন হয়তো ছেলেরা বলবে, বাবা, তখন আমরা কত ছোট ছিলাম। এই মেমোরিজগুলোই জন্যই আসলে ট্রাভেল করা। পুরো ট্যুর শেষ করে যখন আমরা আবার বাইরে বের হচ্ছিলাম, তখন মনে হচ্ছিল সময়টা আসলে খুব দ্রুত চলে গেল। কারণ আমরা শুধু একটা স্টেডিয়াম দেখিনি, আমরা দেখেছি একটা ফুটবল ক্লাবের ভেতরের একটা ছোট্ট দুনিয়া। প্লেয়ার্স রুম থেকে কমেন্টেটর রুম, ট্রফি গ্যালারি থেকে শুরু করে ফুটবল ফিল্ড, প্রতিটি জায়গায় আলাদা একটা স্টোরি আছে। আমার কাছে এই পিএসজি ট্যুরের সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল প্লেয়ার্সদের খুব কাছ থেকে না হলেও তাদের বসার জায়গাটা দেখা, তাদের এভরিডে ফুটবল লাইফের কিছু জায়গা নিজের চোখে দেখা, বিশেষ করে প্লেয়ার্স রুম এবং তাদের চেয়ার্স দেখা। এটা সত্যিই আমার জন্য মেমোরেবল এক্সপিরিয়েন্স। আর ডেমব্লেসির ছোট্ট কয়েনটা, এটা হয়তো খুব বড় কিছু না, কিন্তু আজকের দিনের ছোট্ট স্মৃতি হয়ে থাকবে। জীবনে অনেক জায়গায় যাই, অনেক ছবি তুলি, অনেক কিছু দেখি, কিন্তু সব জায়গার মেমোরি একই রকম থাকে না। কিছু জায়গা থাকে যেগুলো শুধু চোখে দেখা যায় না, মনের মধ্যেও থেকে যায়। আমার জন্য পিএসজির এই ভিজিট ঠিক তেমনই একটা এক্সপিরিয়েন্স। আর বন্ধুরা, পিএসজি ট্যুর করতে এসে আরেকটা জায়গা কিন্তু মিস করা যাবে না, পিএসজির অফিসিয়াল শপিং এরিয়া। এখানে ঢুকলে মনে হবে ফুটবল প্রেমীদের জন্য একটা ছোট্ট প্যারাডাইস। এখানে অরিজিনাল পিএসজি জার্সি থেকে শুরু করে টি শার্ট, ফুটবল ক্যাপ, স্কার্ফ, বিভিন্ন ধরনের সুভিনিয়র, এখানে অনেক কিছুই পাওয়া যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনি চাইলে নিজের জার্সিতে নিজের নামও লিখে নিতে পারবেন। মানে পিএসজি জার্সি পরে আপনি যদি নিজের নাম থাকে, ব্যাপারটা কিন্তু একেবারেই আলাদা। তবে একটা কথা আগে থেকে বলে রাখি, এই জার্সি কিন্তু একটু এক্সপেন্সিভ। আমাদের বাংলাদেশি টাকার হিসাব করলে প্রায় 16 থেকে 17,000 টাকার মধ্যে পড়ে। তাই আমরা আমাদের বাজেটের মধ্যে 2টা টি শার্ট, একটা ফুটবল এবং একটি ক্যাপ নিয়ে ফেললাম। এগুলো আজকে আমাদের পিএসজি ট্যুরে ছোট্ট সুভিনিয়ার হয়ে থাকবে। বিশেষ করে ছেলেরা কিন্তু শপিং করতে এসে একটু বেশি খুশি। তো শপিং শেষ, সুভিনিয়রও নেওয়া হয়ে গেছে। এবার চলুন পিএসজি ট্যুরে আমরা কী কী নিলাম এবং কিছু কিছু অংশ যেগুলো হয়তো আপনাদের ভালো লাগতে পারে এখানে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, আজকে পিএসজি ট্যুর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আরেকটা প্রশ্ন, আপনি যদি পিএসজি ট্যুরে আসেন, তাহলে সবচেয়ে বেশি কোন জায়গাটা দেখতে চাইবেন? ট্রফি গ্যালারি, কমেন্টেটর রুম নাকি প্লেয়ার্স রুম? কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনার ফেভারিট পিএসজি প্লেয়ার কে, সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে পৃথিবীর আরেকটি সুন্দর জায়গা থেকে। আল্লাহ হাফেজ।